পেশেন্ট আপনার কি হয়? জি আমার হাজবেন্ড। আর ফিমেল পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। আপনি কি জানতেন আপনার ওয়াইফ যেখানে ছিল? সরি, অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। বলে আমাকে আপনার ওয়াইফের পরিচিতি একটু দেখতে পারি? শার্টটা একটা দেখুন, পারফিউমের স্মেল পাচ্ছি। তাদের সিগারেটের গন্ধ থাকতে পারে, ঘামের গন্ধ থাকতে পারে। আমার দিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠাউঠা করি, তাদের বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। তুমি কি ডগ স্কোয়াডের স্পেশাল সদস্য হয়েছো? গন্ধ শুকে শুকে ক্রিমিনাল বাই করতেছো? তোমার কাছে সাজিদ এবার ছাড়ো তো, আর ভালো লাগতেছে না। আমাকে রেডি হইতে দাও। আই এম অলওয়েজ রেডি। আরে সাজিদ তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছ? আশ্চর্য। আমার অসুস্থ লাগছে, ভিডিও বন্ধ করো। মেরে আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য দোয়া করা উচিত নাকি মরার জন্য বদদোয়া? মরে গেলে অবশ্য ভালো, কখনো চিন্তাও করিনি এমন পরিস্থিতির সম্মুখীন হবো। কিন্তু এরকম পরিস্থিতি নিয়ে চিন্তা করে না। গোপন কথাটা গোপন করতে পারতেছি না, আবার মন খুলেও কিছু বলতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি তো ব্যাপারটা অন্যভাবে দেখি। তারপর তদন্তের স্বার্থে আমাকে এগুলো বের করতে হয়েছে। আপনার স্ত্রী মেহরিন সুলতানা আর আপনার হাজবেন্ড সাজিদ হায়দার, ওনারা দুজন বেসিক্যালি 2 তারিখে এখানে আসেন। তারপর হোটেল গ্র্যান্ড টাউনের 213 নম্বর রুমে একই সাথে ওঠেন অ্যাজ এ কাপল। হোটেল কর্তৃপক্ষের স্টেটমেন্ট, এনআইডি আর বাকি সব পেপার মিলে আমরা এটা কনফার্ম করেছি। এরপর তারা এখানে 2 দিন থাকেন, 4 তারিখ ভোরবেলা চেক আউট করেন। সম্ভবত সাজিদ সাহেবের কোন একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ ছিল। এরপর বাকি বিষয়গুলো তো আপনারা জানেন। অ্যাক্সিডেন্টের কারণটা কি? ওনারা দুজনে অতিরিক্ত ড্রাঙ্ক ছিলেন, মানে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে তারা গাড়ি কন্ট্রোল করার মতো অবস্থায় ছিলেন না। মেহরিন ড্রাঙ্ক? জি, ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে।